গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো সকাল হয়ে গেছে, ওয়েদারটা আজকে মোটামুটি খুব ভালো একটা না, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে, আকাশটা মেঘলা করে আছে। আর আজকে আছে আমার একটা অর্ডার, মানে আমার ক্লাউড কিচেনের একটা অর্ডার আছে, 40 জনের মতো ফ্রাইড রাইস আর চিলি চিকেন আর পনির করে দিতে হবে। তো চলো, সকাল সকাল ওই জন্য উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে ভাবলাম যে আগে রান্নাটা স্টার্ট করে দিই। তো এখন মোটামুটি বাজে হচ্ছে 6:45 মতো। তো চলো কাজটা স্টার্ট করি, না দেরি হয়ে যাবে, প্যাকিং করারও ব্যাপার আছে। তো পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, ঠিক করেছি। তো চলো সাথে থাকো। তো গাইস, সবার আগে আমি যেটা করেছি, দেখতেই পাচ্ছ যে সবজিগুলো সব কেটে রেখেছিলাম, তো সেগুলোই সমস্ত কিছু আগে একটু ফ্রাই করে নিচ্ছি। কারণ আমাদের মেয়েটা এখনও আসেনি, তো ওর নাম মীরা। তো মীরা আসলে তারপরে ও ভাতটা আমি করব। কারণ হচ্ছে এই যে বড়ো হাঁড়ির ভাত বা রাইসটা ও নামিয়ে দিতে আমার একটু সুবিধা হয়, তো ওই জন্য ওর জন্য ওয়েট করছি। ও ঢুকে যাবে 9টার মধ্যে, আজকে চলে আসার কথা আছে। তো যাই হোক, এদিকে আমি মোটামুটি যতটা পারছি প্রিপারেশন এগিয়ে নিচ্ছি, কেন ও আসলে প্যাকিং করা স্টার্ট করবে। এদিকে আমার বিনসটা ভাজা হয়ে গেছিলো, আর আমি চিকেনটাকে ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি ফ্রাইড রাইসের যত সবজি বা কাজু কিশমিশ যেগুলো আছে ওগুলো আমি আলাদা করে ফ্রাই করে নিচ্ছি। তো এখানে আমি অলরেডি তোমার চিকেন ম্যারিনেট করে এখানে পকোড়া ভাজছিলাম, কারণ পকোড়াটা অনেকক্ষণ সময় লাগতো, কারণ অনেকগুলোর ব্যাপার ছিল। তো ওই জন্য প্রায় 4 কেজির কাছাকাছি চিকেন ছিল, তো যেগুলো পকোড়া ভাজতেই অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এদিকে আমি পকোড়া ভেজে ভেজে তুলছি, তারপর চিলি চিকেনটা বানাবো। তো এর মধ্যে দেখো মোটামুটি আমাদের রাইস কমপ্লিট হয়ে গেছে, এদিকে প্যাকিং চলছে। আজকে যেহেতু অর্ডার বেশি ছিল, তো তোমার দাদাকেও একটু হেল্প করতে হয়েছে। তো ওকে বললাম সকাল সকাল বসে, যখন আমাকে 12টার মধ্যে ডেলিভারিটা দেওয়া কমপ্লিট করতে হতো। তো ওরা দুজনে মিলে মোটামুটি প্যাকিং কমপ্লিট করে দিয়েছে, এসছে। আর এর মধ্যে আমার পনিরটা বাকি ছিল, তো পনিরটা এনে আমি দেখো করার সময় পনিরটা এখানে বসিয়ে দিয়েছিলাম, কারণ পনিরটা অল্প জনের ছিল, পনিরটা 12 জনের মতো ছিল। তো যাই হোক, আমাদের ওদিকে টোটাল আমরা কমপ্লিট করে আমি আজকে আমার ছিল আবার শ্যুটের ডেট মানে আমি কিছু রিলস বানাবো ঠিক করেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, যেহেতু এখনও বড় ভিডিও শ্যুট করা হচ্ছে না, তো সেই জন্য কিছু বানাবো বলে, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। দেখো এখানে পুচকি ছাগলটাকে, তো রাস্তার মধ্যে এত লাফালাফি করছিল, কিন্তু খারাপ কী লাগছিলো বলো তো, গাড়ি ঘোড়া এত স্পিডে যাচ্ছে, তো সেই জন্যই ভয় লাগছিলো। তো যাই হোক, আমরা লোকেশান একটা ঠিক করে রেখেছিলাম যে ওখানে গিয়ে কিছু ভিডিও বানাবো, বাট যাই হোক আপসেটই হতে হয়েছে, সেটা তোমাদের সাথে আমি এক্ষুনি শেয়ার করছি। চলো না, যাবো তো। দেখো এখানে আছে এই যে রাস্তা, এই আমাদের লোকেশনে এসেছি আমরা, গরু চাষ করার এলাকা। চিরঞ্জিত বলছে একটা জায়গায় যাবে। হ্যাঁ ওটা হিরো, ওটা হিরো কিন্তু। এই জলে গা ধুবি তোরা? না এই জল না, আবার নতুন করে জল ভরে না, না ওটা ভরে কেন, ওটা দিতে পারে এখানে, ওখানে যাওয়ার জায়গা আছে। ভূতা যেতে পারে। হ্যাঁ ওই রাতবেলা করে রেখে দিবি ওখানে। এই গ্লাসগুলো করতে পেলি মদ খাওয়ার জন্য রেখে দিয়েছিস? হাই ওরা, আর এখানে এখানে এই দেখো। ও তো গাইস, আমরা এখানে এসেছিলাম শুট করতে, বাট পুরো কাদা কাদা, ওই জন্য লোকেশনে পৌঁছতে পারিনি। বাট এখানে অনেকগুলো পুচকির সাথে দেখা হয়ে গেছে, তো স্মার্ট কাদা কাদা, পুরো কাদা কাদা, পুরো কাদা কাদা হয়ে গেছে, কাদা কাদা। এগুলোকে হেভি দেখতে, এই মেয়েটাকে কিন্তু দারুণ দেখতে, সিরিয়াসলি আমার খুব পছন্দ হয়েছে, আমার হেভি পছন্দ হয়েছে। তো গাইস, আমাদের তো সেরকমভাবে ভালোভাবে শ্যুট করতে পারিনি, কারণ জায়গাটাই দেখেছো, লোকেশন যা অবস্থা ছিল। যাই হোক, কিছু রিলস শ্যুট করেছি আমরা, করে বাড়ি চলে এসেছি। আর এসে পেয়ে গেছিলো খিদে, তো কী করবো, তাড়াতাড়ি করে আমি একটু চাউমিন করে নিয়েছিলাম। চাউমিন করে আমরা সবাই খাচ্ছিলাম। তো আমি খাইনি, কারণ বাবান গেছিলো পড়তে, বাবান আসলে খাবো একসাথে। তো এই দেখো, এদিকে বাবান চলে এসছে, এসেই আমরা খেতে বসে গেছি। এদিকে তোমার দাদাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে, কোনোদিনও ভালো বলে না। যাই হোক, আর আমি এখানে একটা ফানি রিলস শ্যুট করছিলাম, তো ওই জন্য এইভাবে খাচ্ছিলাম। তোমরা ভেবো না যে আমি এইভাবে খাই,
বাট খাই না এমন না। যাই হোক, একটা রিলস শ্যুট করছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করো। আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। চলো সবাই খুব ভালো থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।